তো আরএসএস শুভেন্দু অধিকারীকে ছেড়ে দেবে? আরএসএস শ্রমিক ভট্টাচার্যকে দিয়ে বুঝিয়ে দিল যে দলের নিয়ন্ত্রণ আমাদেরই হাতে। ফলে শুভেন্দু এবং শ্রমিকের মধ্যে রাজনৈতিক লাইনে অবশ্যই তফাৎ। তখন দিলীপ ঘোষের জন্য কিছুটা কমফোর্টেবিলিটি তৈরি হয়েছে। দিলীপ ঘোষ নিজেও যেহেতু আরএসএসের লোক এবং পুরনো আরএসএসের লোক, তিনি গিয়ে শ্রমিক ভট্টাচার্যের সাথে দেখা করেছেন। কিন্তু এতে এটা আশা করা ঠিক হবে না যে মানে বিজেপির গোলযোগ মিটে যাবে বা দিলীপ ঘোষ দল ছাড়বেন না। আরএসএস, আই রিপিট, আরএসএস চায়নি যে দলটা পুরোপুরি শুভেন্দু অধিকারীর গ্রিপে চলে যাক। শ্রমিক ভট্টাচার্য চেষ্টা করছেন সেই মুসলমান ভোটটাকে যদি একটু হলেও তৃণমূলের থেকে সরানো যায়। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আর আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। সম্প্রতি শোনা যাচ্ছিল যে দিলীপ ঘোষ নাকি নতুন দল তৈরি করছেন। তিনি পদ্ম শিবির ছেড়ে জোড়াফুল শিবিরে নাম লেখাতে পারেন, তাও আবার 21শে জুলাইয়ের মতো মঞ্চ থেকে শোনা যাচ্ছিল। এরই মাঝখানে মঙ্গলবার সদ্য সভাপতি হওয়া শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে এক টেবিলে বৈঠক সেরেছেন দিলীপ ঘোষ। তাহলে কি এবারে বিজেপির যে কোন্দল দীর্ঘদিন ধরে সামনে আসছিল সেটা মিটতে চলেছে, দূরত্ব কমতে চলেছে? কি মনে করছেন? এই বিষয়ে আলোচনা করার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন বিখ্যাত সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। দাদা, আপনাকে ওঙ্কারে স্বাগত। দেখুন, আমার দুটো জিনিস মনে হয়। এক হচ্ছে বিজেপির কোন্দল মিটে যাবে এটা আশা করা উচিত না। একটা কেন্দ্রের শাসক দল, পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দল, ফলে তাদের মধ্যে তো কোন্দল থাকবেই। দেখুন, সিপিএম পশ্চিমবঙ্গে প্রায় 14 বছর ক্ষমতায় নেই, তাতেই সেখানে এখনও এমন কোন্দল আছে যে কেউ তন্ময় ভট্টাচার্যকে ফাঁসাচ্ছে, তো কেউ দক্ষিণ 24 পরগনায় কমিটি গঠন নিয়ে হাতাহাতি হচ্ছে। ফলে বিজেপি সে তুলনায় কেন্দ্রের প্রধান শাসক দল এবং এগেন আই রিপিট পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল, তার মধ্যে বিবাদ থাকবেই। আপনি যেটা বলতে পারেন, যেটা হয়েছে যে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর আরএসএসের পুরনো লোকরা অনেকটা আস্থা ফিরে পেয়েছে। কারণ শ্রমিকদাকে যে রাজ্য সভাপতি করা হয়েছে সেটা আরএসএসের ডিসিশন। শ্রমিক ভট্টাচার্য আরএসএসের পুরনো পোস্টার বয়। আমি অনেকের কাছে জানি, আমি নিজে শ্রমিকদাকে ধরুন প্রায় 32 বছর 33 বছর চিনি, কিন্তু তারও আগে থেকে ধরুন গত শতকের 8-এর দশক থেকে শ্রমিক ভট্টাচার্য যখন থেকে এভিভিপি বা বিজেপির যুব মোর্চা করছেন, তখন থেকে শ্রমিক ভট্টাচার্য যারা সতীর্থ তারা আমায় বলেছেন যে তিনি আরএসএসের একেবারে ঘনিষ্ঠতম লোক, এবং তিনি আরএসএসের ঘনিষ্ঠ বলেই শ্রমিক ভট্টাচার্যকে কখনো আরএসএস একেবারে ফেলেও দেয়নি। যখন পশ্চিমবঙ্গ বিজেপিতে কৈলাস বিজয়বর্গীরা একেবারে অন্য দল থেকে লোক এনে ভরিয়ে দিচ্ছেন, তখনও শ্রমিক ভট্টাচার্য 2019-এ দমদম লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন। 2021-এ তাকে প্রার্থী করা হয়েছে, যদিও তিনি সেবার অদিতি মুন্সির কাছে হেরে যান, এবং তারপরে তাকে আরএসএস রাজ্যসভায় পাঠিয়েছে। ফলে আরএসএসের একজন মনোনীত সভাপতি মানে যখন রাজ্যের দায়িত্ব নিয়েছেন, তখন দিলীপ ঘোষের জন্য কিছুটা কমফোর্টেবিলিটি তৈরি হয়েছে। দিলীপ ঘোষ নিজেও যেহেতু আরএসএসের লোক এবং পুরনো আরএসএসের লোক, তিনি গিয়ে শ্রমিক ভট্টাচার্যের সাথে দেখা করেছেন। কিন্তু এতে এটা আশা করা ঠিক হবে না যে মানে বিজেপির গোলযোগ মিটে যাবে বা দিলীপ ঘোষ দল ছাড়বেন না। দিলীপ ঘোষ কী করবেন সেটা একমাত্র দিলীপ ঘোষ বলতে পারেন। তবে শুভেন্দু অধিকারী বা মানে কি বলে ভুইফোর সুকান্ত মজুমদার, ভুইফোরই বলবো, সুকান্ত মজুমদার কতদিনই বা আরএসএস করেছেন, আরএসএস থেকে সরাসরি বিজেপিতে আসা, 2019-এ জিতে লোকসভার সাংসদ হওয়া, 2024-এ আবার সাংসদ এবং মন্ত্রী হওয়া, এই সুকান্ত মজুমদাররা যে দিলীপ ঘোষের সঙ্গে যে আচরণটা করছিলেন, শ্রমিক ভট্টাচার্য সেটা করবেন না। দুজনের মধ্যে একটা পুরনো কমফোর্টেবিলিটি রয়েছে, তো সেই জন্য দুজনের দেখা সাক্ষাৎ হয়েছে। কিন্তু এতে এটা ভাবা ভুল হবে যে বিজেপির কোন্দল মিটে যাবে। বরং শুভেন্দু অধিকারী গোষ্ঠী কিভাবে শ্রমিক ভট্টাচার্য গোষ্ঠী বা পুরনো আরএসএসদের সঙ্গে সমঝোতা করেন সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। বঙ্গ বিজেপিতে অনেকবার দেখা গেছে যে দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দু অধিকারীর একটা দূরত্ব তৈরি হয়েছে বা ফাটল অনেকবার সামনে এসছে। যেহেতু শ্রমিকের সঙ্গে দিলীপের এই যে ঘনিষ্ঠতা বাড়লো, বৈঠক হলো, তাহলে শুভেন্দু কি অস্বস্তিতে পড়তে পারে? দেখুন, শুভেন্দু অধিকারী এমনিতেই অস্বস্তিতে, কারণ শুভেন্দু অধিকারী তার একজন ঘনিষ্ঠ বিধায়িকাকে সভাপতির পদে বসাতে চেয়েছিলেন। সেটা সবাই জানে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বিধানসভায় তাকে বলেছিলেন যে আপনি ফ্যাশন ট্যাশন ভালো বোঝেন, ওইসব বুঝুন, রাজনীতির দিকে মাথা ঘামাবেন না। তো কিন্তু আরএসএস, আই রিপিট, আরএসএস চায়নি যে দলটা পুরোপুরি শুভেন্দু অধিকারীর গ্রিপে চলে যাক।
আপনি দেখবেন যে আরএসএস পরপর কতগুলো সিদ্ধান্তের কথা বলছে। একটা সিদ্ধান্ত হচ্ছে যে এবার আর ওই 2021-এর মতো মানে দল বদলুদের নেওয়া হবে না, অর্থাৎ যেভাবে মেলা করে আগে দল নেওয়া মানে লোকজন নেওয়া হচ্ছিল সেটা হবে না। ফলে তাতে একটা শুভেন্দু অধিকারীর চাপ। দ্বিতীয়ত ওনার পছন্দের লোক প্রেসিডেন্ট না হয়ে শ্রমিক ভট্টাচার্য হয়ে গেছেন যিনি আরএসএসের লোক, ফলে দলের উপর আরএসএসের অনেক নিয়ন্ত্রণ থাকবে এবং আরএসএস প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এটা শুভেন্দু অধিকারীর জন্য অস্বস্তিকর। আমি আপনাকে মনে করিয়ে দিই যে 2021-এর যখন বিজেপির প্রার্থী তালিকা বেরিয়েছিল, পশ্চিমবঙ্গের 294টি আসনের মধ্যে বিজেপির দেখা গেছিল, বিজেপির প্রার্থী তালিকায় যারা রয়েছেন তাদের মধ্যে 140 জনই অন্য দল থেকে এসছেন। এবার অন্তত সেটা হওয়ার চান্স নেই। আরএসএস এবং শ্রমিক ভট্টাচার্য যদি মিনিমাম নিজের জায়গাটুকুও ধরে রাখতে পারেন, এবং অবশ্যই তার পেছনে যেহেতু আরএসএসের একটা বলয় আছে, বা আমি যতটুকু খবর পাচ্ছি বিভিন্ন জেলা থেকে পুরনো কর্মীরা যারা শুভেন্দু অধিকারীর দাপটে দলে কোণঠাসা হয়ে গেছিলেন, তারা যেহেতু শ্রমিক ভট্টাচার্যকে ফোন করছেন, ফলে একটা জায়গা তৈরি হবে যে জায়গাটা কিন্তু শুভেন্দুর জন্য যথেষ্ট অস্বস্তিকর। অমিত শাহ এলেন, ইনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ভয় পাচ্ছে, তিনি বিধানসভার মুখ হতে পারেন। এবারে কি সেই সম্ভাবনা থাকবে? দেখুন, শুভেন্দু অধিকারী মুখ হলেন কি হলেন না, বা অমিত শাহ তাকে কতটা জায়গা দিলেন, সেটা খুব গুরুত্বপূর্ণ না। দেখুন, অমিত শাহ যদি অত শক্তিশালী হতেন তাহলে বিজেপির সর্বভারতীয় সভাপতি ঠিক হয়ে যেত। জেপি নাড্ডার সময়কাল শেষ হয়ে গেছে, কিন্তু তাও বিজেপি সর্বভারতীয় সভাপতি ঠিক করতে পারছে না, কারণ আরএসএসের বিভিন্ন আপত্তি রয়েছে। আরএসএসের যারা পছন্দের প্রার্থী নীতিন গডকরি বা রাজনাথ সিং, তারা আবার সভাপতি পদে ফিরবেন কিনা সেটা বোঝা যাচ্ছে না। ফলে অমিত শাহ যে দাপট নিয়ে 2024-এর লোকসভা নির্বাচনের আগে অবধি দল চালাতেন, এখন কিন্তু অমিত শাহ সে দাপট সবসময় শোনা হবে বলে আমার মনে হয় না। আরএসএস একটা খুব স্ট্রং ভিউ আছে, সেই জন্যেই মহারাষ্ট্র বা দিল্লিতে আরএসএস সহযোগিতা করেছে বলেই বিজেপি জিততে পেরেছে। ফলে নরেন্দ্র মোদী যে পলিটিক্যাল লাইনটা নিয়ে চলছেন, সেই লাইনটার সঙ্গে আরএসএসের লাইন যায়। এবং শ্রমিক ভট্টাচার্য দেখুন, প্রথমে এশিয়াটা সংখ্যালঘুদের জন্য বার্তা দিয়েছেন, একটা দলকে বাঙালি করে তোলার বার্তা দিয়েছেন, যেগুলো কিন্তু শুভেন্দু অধিকারীর আমলে করা শোনা যাচ্ছিল না। শুভেন্দু সুকান্ত যখন এই জুটিটা চলছিল তখন কিন্তু সেটা শোনা যাচ্ছিল না, বরঞ্চ একপেশেভাবে দল চলছিল এবং তৃণমূলের জন্য অনেক সহজ হয়ে গেছিল বিজেপিকে বহিরাগত দল হিসেবে ট্যাগ করে দেওয়া। আপনি বলছিলেন বাঙালি করে তোলা। আমরা জানি যে শ্রমিক ভট্টাচার্য শিক্ষিত মানুষ, মধ্যবিত্তের মন কাড়ার জন্য বিজেপি কোথাও এটা ভেবেছে যে শুভেন্দুকে দিয়ে গ্রামের ভোটগুলোকে বা রুরাল যে ভোটগুলোকে টানা হবে, আর শহরবাসীর যে ভোটগুলো ভদ্রলোক শিক্ষিত তাদেরকে দিয়ে শ্রমিকবাবুকে টানা হবে। এই জন্য কি করা? দেখুন, আরএসএস তো একটা লম্বা প্ল্যানিং নিয়ে চলে। আপনাকে মাথায় রাখতে হবে, পশ্চিমবঙ্গের 294টা বিধানসভা কেন্দ্রের মধ্যে 94টায় মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, মানে মুসলিমদের ভোট ছাড়া আপনি জিততে পারবেন না। তাহলে আপনার কাছে পড়ে থাকলো 200টা সিট। সেই 200টা সিটের মধ্যে যদি আপনাকে মেজরিটি পেতে হয়, তাহলে আপনাকে 200টার মধ্যে 160টা আসনে জিততে হবে, প্রায় 80% স্ট্রাইক রেট থাকতে হবে, যেটা কঠিন। শুভেন্দু যেটা করছিলেন, শুভেন্দু যে মেরুকরণের রাজনীতি, তাতে পশ্চিমবাংলার মুসলিম ভোট যেভাবে 2021-এ হয়েছিল, 2024-এ হয়েছিল, সেভাবে একজোট হয়ে একেবারে তৃণমূলের দিকে যেত। শ্রমিক ভট্টাচার্য চেষ্টা করছেন সেই মুসলমান ভোটটাকে যদি একটু হলেও তৃণমূলের থেকে সরানো যায়। আর দ্বিতীয়ত অবশ্যই শ্রমিক ভট্টাচার্য শহরের নেতা, কলকাতার নেতা, ভালো আবৃত্তি করেন, তিনি বাঙালি মননকে বোঝেন। ফলে শ্রমিক ভট্টাচার্য বাঙালি ভদ্রলোকদের কাছে একটা বড় মুখ হয়ে উঠতে পারেন। যে সবাই শ্রমিকবাবু বলছেন বহুত্ববাদের কথা, ঠিক সে সবাই শুভেন্দু অধিকারী বলছেন হিন্দুরা সব এক হও। এটা কি রাজনৈতিক কৌশল নাকি ফাটল বলে মনে হচ্ছে আপনার? এটা ফাটল, মানে দুপক্ষের পলিটিক্যাল লাইনটা আলাদা। শুভেন্দু তো বেসিক্যালি দেখুন, শুভেন্দু শ্রমিক ভট্টাচার্যের মতো পড়াশুনো করেন না। শুভেন্দু, আপনি মাথায় রাখবেন যে শুভেন্দু ডোনাল্ড ট্রাম্পের যখন প্রেসিডেন্ট হয়েছিলেন উচ্চকিত হয়ে লাফালাফি করেছিলেন। শুভেন্দু বলেছিলেন ইসরায়েলের মতো আমরা দেখিয়ে দেব মুসলমানদের কীভাবে সিধে করতে হয়। উনি খেয়াল রাখছেন না যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা ভারতবর্ষের বিদেশ নীতির লাইন চেঞ্জ হয়ে গেছে। ভারতবর্ষ ব্রিক্সে গিয়ে নরেন্দ্র মোদী রাশিয়া, চীন, ব্রাজিল এদের পাশে দাঁড়িয়ে ইসরায়েলের কড়া সমালোচনা করেছে, ডোনাল্ড ট্রাম্পের ইরানে বোমা ফেলার নীতি মানে নিন্দা করেছে। তার কারণটা হচ্ছে যে নরেন্দ্র মোদী বুঝতে পারছেন যে আমেরিকার দিকে পুরো ঝুঁকে গিয়ে বা ইসরায়েলের সব কথায় হ্যাঁ হ্যাঁ বলে তার কোনো লাভ হয়নি, তিনি সেখান থেকে সরছেন।
এই যে সরাটা সেটা শুভেন্দু অধিকারী তো মানে একেবারেই শিক্ষিত নন, উনি এটা বুঝতে পারছেন না। বুঝতে পারলে দেখতে পেতেন যে যখন পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরকে ডেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লাঞ্চ খাওয়ালেন, নিজের হোয়াইট হাউসে দাওয়াত দিলেন, সেই দিনই ইরানের প্রেসিডেন্ট পেজেকশিয়ানকে নরেন্দ্র মোদী ফোন করেন। অর্থাৎ নরেন্দ্র মোদী সেদিনকে ইসরায়েলের দিকে ভারতবর্ষের যে বিদেশ নীতি ঝুঁকেছিল সেটা থেকে বেরিয়ে গেছেন। ফলে এই যে মেরুকরণ বা শুধুমাত্র হিন্দুদের কথা বলা, সেটা গোটা ভারতবর্ষে বিজেপি আর কতটা অনুসরণ করবে সেটা আমাদের দেখতে হবে। শুভেন্দু অধিকারী এসব খবরও রাখেন না, উনি ওই তমলুকের সমবায় ভোট জিতলেন কি জিতলেন না সেটা নিয়ে বদার, ফলে উনি সব বলছেন। শ্রমিক ভট্টাচার্য যেটা জানেন, শ্রমিক ভট্টাচার্য শিক্ষিত, রাজ্যসভার সাংসদ, তাকে আপনি ভুলে যাবেন না অপারেশন সিন্দুরের পর বিজেপি গোটা একটা প্রতিনিধি দলে পাঠিয়েছিল, ফলে উনি এগুলো জানেন। দ্বিতীয়ত উনি জানেন যে আরএসএসের পলিটিক্যাল লাইনও কী। ফলে শুভেন্দু এবং শ্রমিকের মধ্যে রাজনৈতিক লাইনে অবশ্যই তফাৎ আছে এবং সেটা জোরালো তফাৎ। কালকেরই শ্রমিকবাবু বলেছেন যে অনেক সংখ্যালঘু বা মুসলমান কোট আনকোট আমাকে ফোন করছেন, আমি বলেছি যে ফোন করার দরকার নেই, আপনার পথে নামুন। এটা কি উনি এমনি বললেন নাকি কৌশল? দেখুন, শ্রমিক চেষ্টা করছেন, এবার সেটা কতটা সফল হবে দেখুন। শ্রমিকের চ্যালেঞ্জ হচ্ছে যে পশ্চিমবাংলায় তাহলে ওই যে 94টা মুসলিম কেন্দ্রিক বিধানসভা কেন্দ্র আছে সেখানে মুসলমান প্রার্থী দিতে হবে, কারণ তৃণমূল সেখানে মুসলমান প্রার্থী দেয়। ফলে এইটা শ্রমিক আরএসএসকে দিয়ে করাতে পারবেন কি না, শুভেন্দু অধিকারী ওনাকে প্রার্থী বাছাইয়ে কতটা বাধা দেবেন সেগুলো দেখতে হবে। কিন্তু শ্রমিক যে কথাগুলো বলছেন সে কথাগুলোকে পুরো উড়িয়ে দেওয়ার না। শ্রমিক কিন্তু একটা আবার আমি বলছি যে নরেন্দ্র মোদী এখন যে লাইনে চলে যাওয়ার চেষ্টা করছেন, অটল বিহারী বাজপেয়ীর মতো একটা বহুত্ববাদী সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার কথা বলছেন। 2026 বিধানসভা নির্বাচনে শ্রমিক আর শুভেন্দুর এই জুটি কি ফল করতে পারে? খুব একটা ভালো ফলাফল করাটা মুশকিল। এই কারণে মুশকিল যে দেখুন, এই যে এনআরসির একটা লম্বা ছায়া আবার পশ্চিমবাংলার উপর দেখা যাচ্ছে। যে উত্তম কুমার ব্রজবাসী নামে এই একজন বাংলার নিবাসীকে এনআরসির নোটিশ ধরিয়েছে আসাম সরকার। এগুলো সাধারণ বাঙালিকে, এখানে রিপিট, হিন্দু বাঙালিকেও বিজেপির প্রতি ক্ষুব্ধ এবং বিচলিত করে তুলবে। খুব ভালো ফলাফল প্রত্যাশা করাটা ভালো নয়। যেসব সার্ভেগুলো দেখাচ্ছে যে বিজেপি 100 পেরিয়ে যাবে, আমি তার সাথে সহমত নই। আমি মনে করি 100-র নিচেই বিজেপি থেমে যাবে। কিন্তু অবশ্যই শ্রমিক ভট্টাচার্য আশায় বিজেপির উপকার হলো। বিজেপি বহুত্ববাদী রাজনীতিতে গেল, বিজেপি সংখ্যালঘুদের অন্তত কিছুটা নরম করার চেষ্টা করলো, এবং শুভেন্দু সাধারণ মধ্যবিত্ত বাঙালি, ভদ্র বাঙালি, শহুরে বাঙালির মনে যে বিতরাগটা তৈরি করেছিল সেটা বিজেপি কিছুটা মুছে ফেলতে পারল। একদম শেষ প্রশ্ন, শ্রমিকবাবু রাজ্য সভাপতি হয়, শুভেন্দুর কতটা লাভ কতটা ক্ষতি হলো? শুভেন্দুর পুরোটাই ক্ষতি। শুভেন্দু শুভেন্দু যেভাবে দলটা চালাতে চান বিজেপি সেভাবে চলে না। শুভেন্দু একজন ডিক্টেটোরিয়াল মানুষ। শুভেন্দু মনে করেন যেভাবে ওনাকে মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর পুরো ছেড়ে দিয়েছিল, গোটা রাজ্যটাই বিজেপি ওনাকে ছেড়ে দেবে, সেটা ছাড়ে না। আরএসএস সেভাবে ছাড়ে না। ওনার আরএসএসকে বুঝতে ভুল হচ্ছে। দুদিন উনি আরএসএসের সভায় গিয়ে গান গাইলেন আর প্যারেড করলেই তো আরএসএসকে বোঝা যায় না। আরএসএস নরেন্দ্র মোদীকে পুরো নিয়ন্ত্রণ ছাড়েনি। মোহন ভাগবত 2024-এর নির্বাচনে হারের পর নরেন্দ্র মোদীর ভুল ধরিয়ে দিয়েছে। তো আরএসএস শুভেন্দু অধিকারীকে ছেড়ে দেবে? আরএসএস শ্রমিক ভট্টাচার্যকে দিয়ে বুঝিয়ে দিল যে দলের নিয়ন্ত্রণ আমাদেরই হাতে। আরএসএস বিজেপিকে চালায়, আরএসএসের কথাই সবাইকে শুনতে হবে। শুভেন্দু এটা বুঝতে পারেননি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখন দেখার শ্রমিক এবং দিলীপের এই বৈঠকের পর শুভেন্দু তার রাজনৈতিক ব্যাটিং কিভাবে চালিয়ে খেলেন। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।